ओम दयालु गुरु श्री गुरु ब्रह्मानंदे हरि हरि ओम अखंड प्रेम महानंदे हरि हरि ओम हरि ओम। ओम ब्रह्मानंद परमा सुखदं केवलम ज्ञानमूर्ति धान्दातीतं गगन सदृशं तत्त्वमच्छधि लोकेशम् एकं नित्यं विमलमचलं सर्वदा सस्कीभूतं भवात्रितं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। ओम यस्माज्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते जनिदं धार्यते चैव तस्मै श्री गुरुवे नमः। ओम श्री गुरुवे नमः। ओम श्री गुरुवे नमः। ओम श्री गुरुवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तद्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। न गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तपो तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरुवे नमः। मद्गुरु श्री जगद्गुरु मान्नाथ श्री जगन्नाथ ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः।
মূকং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেষাং মিলনং তস্মৈ ওমকারায় নমো নমঃ। আমার সর্বপ্রথম আমার প্রণাম নিবেদন করি যার অহেতুক করুণায় আমার মতো দিনহীন ধর্ম জগতে আসার সুযোগ হয়েছে, সেই পরম কৃপালু গুরুদেব যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। মাদ গুরুর সঙ্গে অবেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরুর চরণে আমার প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি আমার সম্মুখে যারা বসে আছেন এবং দূর থেকে যারা আওয়াজ যন্ত্রের মধ্য দিয়ে শব্দ শুনছেন, সকলের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি। সমবেত সুধী, অনেক রাত্র হয়ে গেল, অনেক সঙ্গীত, অনেক কথা আপনারা শুনেছেন। রাত্রের প্রহরে যেমন আপনারা কষ্ট করছেন, আপনাদের সঙ্গে কিন্তু আমিও কষ্ট করছি। অতএব আমি যখন আপনাদের সঙ্গে বসেছিলাম, আপনাদের অপেক্ষায় বসেছিলাম, আপনারাও এখন আমার অপেক্ষায় বসে থাকতে হবে। এরপরে যদি ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু ভালো লাগতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলছেন, ভগবানের কথা বলা যেমন লাভ, ভগবানের কথা শোনাও তেমন লাভ। বলে যেমন ভাগ্যবানেরা, আবার শোনেও ভাগ্যবানেরা। আবার বলে যেমন ভাগ্যবানেরা, শুনে আরো মহাভাগ্যবানেরা। অতএব গীতায় শ্রী ভগবান বলছেন, একটি হচ্ছে অমৃত, আরেকটি হচ্ছে বৃষ। যিনি ভগবানের কথা শুনেন তিনি অমৃত ভক্ষণ করে, আর ভগবানের কথা রেখে যিনি বিষয় বাসনা অন্যান্য বিষয় নিয়ে মত্ত থাকে তিনি বিষ ভক্ষণ করেন। যিনি বিষ ভক্ষণ করে তিনি মৃত্যু কুলে ডলে পড়েন, আর যিনি অমৃত ভক্ষণ করে তিনি অমরত্ব লাভ করেন। আসুন আমরা আজকে যারা এইখানে একত্রিত হয়েছি মহাভাগ্যবানেরা, আমরা সকলেই ভগবানের কিছু সন্দেশ, তত্ত্ব সন্দেশ আমরা শোনার চেষ্টা করি। সমবেত সুধী মণ্ডলী, আমরা কি শুনব? আমার পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলছিলেন, চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল, স্বদেশ সাধনা মিথ্যা। তোমরা চরিত্রবান হও, নয় আমার সোনার দেশ তোমার হাতে নিরাপদ নয়। এখন প্রশ্ন হচ্ছে, ধর্মের সাথে চরিত্রের কি সম্পর্ক? আমরা ধর্ম কথা শুনবো, এখানে চরিত্রের কথা শুনবো কেন? যেই কথাটি আমার সজীব বলছিলেন, ধর্মের আধার।
যেমন একটি বিল্ডিং যদি কেউ করে, যেমন তার ফাউন্ডেশনের প্রয়োজন, যেমন একটি বৃক্ষ যদি রোপণ করে যতক্ষণ পর্যন্ত তার চতুর্দিকে শিকড় না ছাড়ে ততক্ষণ সে দুর্বল। যতক্ষণ পর্যন্ত একটি ছেলের বা মেয়ে বিবাহ করে সন্তান আদি না হয় ততক্ষণ পর্যন্ত শিকড়হীন দুর্বল। ঠিক সেই রকম ভাবে চরিত্র যদি সুগঠিত না হয়, চরিত্রবান যদি কেউ না হয়, ততক্ষণ পর্যন্ত ধর্মে তিনি দুর্বল। চরিত্রবান যদি না হতে পারে, তিনি ধর্ম তার পক্ষে সম্ভব না। যদিও বা করে, এই ধর্ম তার কোনো কল্যাণ হয় না। তাই গীতায় শ্রী ভগবান বলছেন, যত করোসি যত আপনাসি রুজু দদাসি তৎকুণ্ঠু মদপণম। হে অর্জুন, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু বুঝন করো, যা কিছু দান করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু তপস্যা করো, সকল কিছু তুমি আমাতে দাও। কেন? মনমনা মদ ভুক্তা, আমি হচ্ছে একমাত্র ভুক্তা। মনমনা মন প্রভু, আমি হচ্ছে প্রভু। মনমনা এ বস, আমার চাইতেও পরাত পর, আমার চাইতে আর বড় কেউ নাই। অতএব তুমি যা কিছু করো, তুমি সব কিছু আমাতে দাও। এখন ভগবানকে কেন দেব? আবার গীতাই বলছেন, যিনি ভগবানকে না দিয়ে অর্থাৎ নিবেদন না করে খায় তিনি কি চোর? এখন কি আমরা সকলে নিবেদন করে খাই? যদি করে খাই আমরা চোর নয়। আর যদি নিবেদন না করে খাই, জানতে হবে আমরা ভগবানের ঘরে চোর। কেমন চোর? ধরে নেন আপনার ঘরে একটি কর্মচারী থাকে বা একটি কাজের মানুষ থাকে, অথবা পুত্রবধূ ধরে নেন, যদি শাশুড়িকে না জিজ্ঞেস করে, মালিককে না জিজ্ঞেস করে কর্মচারী যদি কিছু খেয়ে ফেলে, তাকে কি আপনি চোর বলে আখ্যা দেন না? ঠিক তদ্রূপ ভাবে এই সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক হচ্ছে ভগবান। আমি অদ্ভুত কিছু কথা বলবো, মন থেকে শুনবেন। আপনি তুলসী বৃক্ষের পূজা করেন, সেটি কি ভগবান? না, তুলসী কখনো ভগবান না, ভগবানের প্রিয়। তুলসী বৃক্ষ হচ্ছে ভগবানের প্রিয়। জয় জয় তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী বলি না, তুলসী বৃক্ষ হচ্ছে ভগবানের প্রিয়, ভগবান নয়। এই তুলসী বৃক্ষের পূজা যদি করি, ভগবান খুশি হন, প্রীত হন। এই যে আমরা বিভিন্ন দেবী দেবতার পূজা করি, তারা ভগবান নন, তারা হচ্ছে বিষ্ণু ভক্ত, ভগবানের ভক্ত। তাদের পূজা করলে ভগবান সন্তুষ্ট হন, প্রীত হন মাত্র, কিন্তু তারা ভগবান নন। ভগবানকে যিনি স্রষ্টা, যিনি আমাকে আপনাকে বিশ্ব জগৎকে যিনি সৃষ্টি করেছেন, যেটা বেদে লেখা হয়েছে, এক মেভা দ্বিতীয়ম, এই যে এক দ্বিতীয় নয়, তিনি হচ্ছেন ঈশ্বর। এই ঈশ্বরের কথা বলতে গিয়েই বেদে বলা হয়েছে যে এক মেভা দ্বিতীয়ম, এই যে একটি বস্তু সেটি হচ্ছেন ঈশ্বর। এই ঈশ্বর থেকেই আমরা সৃষ্টি হয়েছি। এখন সূর্য ঠাকুর, চন্দ্র ঠাকুর, গঙ্গা ঠাকুর, এই যে বিভিন্ন দেবতা আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা বিশ্বাস করি। এই গঙ্গা হচ্ছে জলের মালিক। আমরা বিশ্বাস করি মেঘেরও মালিক আছে। মেঘের মালিককে জানেন কেউ? মেঘনাথ, ইন্দ্র। তদ্রূপ ভাবে মাটিরও মালিক আছেন ভূমিদাতা, বসুমাতা। এইভাবে আমরা বিশ্বাস করি কর্মের মালিক বিশ্বকর্মা, আমরা আমার বিদ্যার মালিক সরস্বতী আমরা বিশ্বাস করি। কিন্তু আসলে তাদেরও তো সৃষ্টিকর্তা আছে। এই সৃষ্টিকর্তাই ভগবান বলছেন বীজম বিয়ম গতিবর্ধা প্রভু সাক্ষিনী বা শরণং সুহদং প্রভব বলয়ং বীজম বিয়ম। অর্জুন, আমি সব কিছুর বীজ স্বরূপ, আমি হচ্ছে বীজ, অনাদির আদি, আমার থেকেই সমস্ত কিছু জাত হয়েছে। এই যে দেখো চন্দ্র, এই যে দেখো সূর্য, এই যে সূর্য আলো দিচ্ছে, চন্দ্র কিরণ দিচ্ছে, বসুমাতা তোমাকে মাটির থেকে তোমাকে বিভিন্ন ফল উৎপাদন হচ্ছে, গঙ্গা জল দিচ্ছে।
এই যে সব কিছুর মালিক আমি হচ্ছি সব কিছুর বীজ, আমি হচ্ছে তোমাদের আশ্রয়, আমি হচ্ছে তোমাদের শরণং, আমি তোমার একমাত্র গৃহ, আমি তোমার একমাত্র বল এবং ভরসা। অতএব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেন একমাত্র ভগবান। এই ভগবানকে যদি, তার দয়ায় আমি জমিতে ফসল পাচ্ছি, তার দয়ায় আমি জল পাচ্ছি, ফুল পাচ্ছি, বৃষ্টি পাচ্ছি, কিরণ আলো পাচ্ছি, কিন্তু ভগবানকে যখন বলে আমি এই জল ফুল আহার করি, তখন কি সেটা চোর নয়? অবশ্যই ভগবানকে না জানিয়ে যারা খাবে, অর্থাৎ নিবেদন না করে খাবে, এটাই চুর হয়ে যায়। অতএব গীতায় বলছেন, তোমরা কি করো না, চুর হইও না, অর্থাৎ নিবেদন না করে তোমরা কেউ আহার করো না। সমবেত শুধু আমাদের মধ্যে প্রচলিত আছে, মাছ মাংস খেলে কি নিবেদন করা যাবে না? নিরামিষ খেলে শুধু নিবেদন করা যাবে? এটি প্রশ্ন থাকে। আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ বললেন যে, তুমি যেহেতু মাছ মাংস ভক্ষণ করছো, তুমি মাছ মাংস দিয়েই নিবেদন করো, কারণ যে ভগবান নিরামিষ হজম করতে পারে, সেই ভগবান মাছ মাংস হজম করতে পারে। অর্থাৎ আমি ভগবানের নামে উৎসর্গ করে আমি গ্রহণ করব মাত্র। অতএব যে অবস্থায় আমরা থাকি, একটু জল পান করলেও আমরা নিবেদন করে যেন আমরা আহার করি। যে গুরুদেব যেভাবে আহারের নির্দেশ করেছেন, নিবেদনের বিধান দিয়েছেন, আমরা ঠিক সেইভাবে নিবেদন না করে আমরা কি করব না, খাব না। সমবেত শুধু আজকে উৎসব হচ্ছে, উৎসব শব্দের অর্থ হচ্ছে উৎসাহ। উৎসাহ নামক একটি শব্দ আছে, এই উৎসাহ থেকেই উৎসবের সৃষ্টি। এই উৎসাহ, আমি কি উৎসাহ নেব? এখান থেকে আমি কিছু সদ উৎসাহ নেব। আমি এখান থেকে নেব সদ উৎসাহ। যেমন সর্বপ্রথম যেটি আমরা পেয়েছি, আজ কি পেয়েছি? নিবেদন না করে খাবো না। সবার কি মন থাকবে কথাটা? নিবেদন না করে আমরা খাবো না, সর্বপ্রথম পেয়েছি আমরা এটি। দ্বিতীয়টি হচ্ছে চরিত্র। আমরা চরিত্র গঠন করব। এখন গণ্ডালিকা প্রবাহে সমাজ যেভাবে চলছে, এই সমাজের মধ্যে আমরা কিভাবে চরিত্র গঠন করব? আমার গুরুদেব বলছেন, যে লোকটা সত্য কথা বলে, যে লোকটা সব সময় সৎ প্রসঙ্গ নিয়ে থাকে, যে লোকটা সর্বসময় সৎ চিন্তা করে, যে লোকটা সর্বসময় সাধু সঙ্গ করে, ভালো মানুষের সাথে থাকে, তিনি আস্তে আস্তেই সৎ হয়ে যান। ধরে নেন আপনি একদিন ভালো পাঠকের পাঠ শুনেছেন, কিন্তু বাড়িতে গিয়ে সে পাঠটি মনে নাই। আপনি আপনার আগের পূর্বযত কাজই করছেন, এখন ভাবলেন গিয়ে কি লাভ, আমি তো আগের মতোই চলি, যাওয়া প্রয়োজন নেই। না, আমি একদিন, দুদিন, 3 দিন যদি আমি আমার পূর্বের কর্মে লেগে থাকি, কিন্তু 7 দিন পর্যন্ত যদি আমি আসা যাওয়া করি, আমার মধ্যে পরিবর্তন আসবেই আসবে। অতএব কোনো প্রকারেই যেন আমরা সৎ সঙ্গ পরিত্যাগ না করি। সমবেত সুধী মণ্ডলী, আমাদেরকে এই সৎ সঙ্গ থাকতে থাকতেই আমরা সকলেই সৎ হয়ে যাব, সত্যনিষ্ঠ হয়ে যাব। এখন 3টা বানরের ছবি ছিল সেই মহাত্মা গান্ধীর অফিসে। একটা বানরের ছিল কানে আঙ্গুল, আরেকটা বানরের ছিল চোখে আঙ্গুল, আরেকটা বানরের ছিল মুখে আঙ্গুল। একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, মহারাজ, আপনার সেই অফিসে 3টা বানরের ছবি কেন? তিনি বললেন, সাংবাদিক, যেই বানরটির কানে আঙ্গুল তাকে দিয়ে আমি বুঝাচ্ছি তুমি খারাপ কিছু শুনবে না, যেই বানরটির মুখে আঙ্গুল তাকে দিয়ে বুঝাচ্ছি তুমি খারাপ কিছু বলবে না।
আর যেই বানরটির চোখে আঙ্গুল তাকে দিয়ে বোঝাচ্ছে তুমি খারাপ কিছু দেখবে না। এই যে খারাপ কিছু বলা আর খারাপ কিছু দেখা এবং খারাপ কিছু শোনা, এই তিনটা থেকেই আমাদের চরিত্র নষ্ট হতে থাকে। কিন্তু আমরা করে কি, যদি দেখি এই ঘরে বউ শাশুড়ির ঝগড়া লাগছে বা ওই ঘরে বাবে পুত্র লাটালাটি লাগছে, আমরা গিয়ে কান পিতে শুনি কি বলে, চোখ দিয়ে গিয়ে দেখি কি করে। আবার যদি সুযোগ পাই এই মুখ দিয়ে একটু ঝগড়া লাগিয়েও দেই। এতে আমাদের সুখ আসবে না। দৃঢ়চিত্তে বিশ্বাস করেন, আমার গুরুদেব বলছেন, সবার দুঃখ নিজের বুকে বুঝতে যেদিন পারবে ভাই, জানবে সেদিন নিজের দুঃখ দূর হতে আর দেরি না। আমি যদি পরের ঘরে আগুন লাগিয়ে দেই, ওই ঘর পুড়ে তো আমার ঘরও পুড়বে। আমি যদি পরের ঘরে চুরি করতে যাই, আমার দরজা খুলে তো চুরি করতে হবে। এই সময় যদি আরেকটি চোর ঢুকে আপনার ঘরে, তখন কি করবেন? এখন এই যে আমি পরের বউকে যদি সল্লা দেই, তুমি তোমার শাশুড়ি এই করেছে সেই করেছে ঝগড়া করো, তখন আমার ঘরেও তো আমার বউ আছে, ওই শাশুড়িও তো বলবে। অতএব আসুন, পূর্ণ একমাত্র ভগবান, আমরা হচ্ছে অপূর্ণ। শুদ্ধ একমাত্র ভগবান, আমরা হচ্ছে অশুদ্ধ। অপাপবিদ্ধ হয়েছেন ভগবান, আমরা হচ্ছে পাপী। একমাত্র ভগবানই হচ্ছে পরিপূর্ণ, আমরা অপরিপূর্ণ। অতএব আমরা মানুষ যেহেতু, আমাদের মধ্যে তো ভুল ত্রুটি থাকবেই। কিন্তু এতে যেন আমরা একজনের দুষ্টুকে আরেকজনে এত সমালোচনা না করি। যেমন আমরা নদী পার হই, এই নৌকার মধ্যে জল থাকে না? থাকে তো। যদি নৌকায় যদি বাতা পর্যন্ত জল থাকে, এই নৌকা কি যাবে না ডুববে? আর যদি নিচে একটু জল থাকে, ডুববে না। ঠিক তদ্রূপ ভাবে আমরা কলির জীব, আমাদের তো পাপ থাকবেই। কেউ বলতে পারবে না যে আমি পাপ করি না। যদি পাপ যদি আমার কম থাকে, আমি এপার থেকে ওপারে যেতে পারবো নৌকাটির মতো। আর যদি যেই বাতা পর্যন্ত জল হয়ে যায়, পাপে আমার দেহ পরিপূর্ণ হয়ে যায়, এপার থেকে ওপারে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, ডুবে যাব। তরম যত নিমজ্জিত, এই তরঙ্গের ঢেউয়ে আমরা নিমজ্জিত হয়ে যাব। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, মদস্কন্য নিষ্কতি আছয় কোন কালে, পরচর্চকের গতি কব নাহি বালে। কেউ যদি নরকে যেতে চায়, নরকে যাওয়ার জন্য শুধু একটি মাত্র রাস্তা যথেষ্ট, সেটা হচ্ছে পর সমালোচনা। ও এটা করেছে, ও এটা করেছে, ও এটা করেছে, আমি একমাত্র সোনার মানুষ। যিনি সোনার মানুষ তিনি কখনো পরের সমালোচনা করেন না। আর যিনি লোহার মানুষ তিনি আরেকটি মানুষের সমালোচনা করে। অতএব আসুন না, আমরা সকলেই এই মুখটাকে আমরা পবিত্র করি। এই মুখ যদি পবিত্র না হয়, এই পুত্রের মুখাগ্নির দ্বারা এই শেষ বয়সে মৃত্যুকুলে ডরে পড়ে আর মুখ পবিত্র হলে আপনার কি লাভ হবে? মন্ত্র পড়ে শুদ্ধতার জন্যে পুত্র তার মুখের মধ্যে অগ্নি স্পর্শ করে তার মুখটিকে পবিত্র করায়। কিন্তু বলুন তো দেখি, মৃত্যুর পরে আপনার ছেলে যদি মুখে আগুন দিয়ে মুখকে পবিত্র করে, এই মুখ দ্বারা কি আর ভগবানকে লাভ করা সম্ভব? সম্ভব না। এই জন্যই আমার মুখের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, আমার মুখের পবিত্রতা আমাকে করতে হবে। আর ইহকালে যদি আমি ভগবানকে না পাই, মৃত্যুর পরে ভগবানকে আমি পাবো না। কারণ ভগবানকে পাওয়ার জায়গা হচ্ছে এই দুনিয়াটা। একটা ছেলে যেমন পরীক্ষা দেয়, 365 দিন লেখাপড়া করে, একটি ঘন্টা সে পরীক্ষা দেয়। আর আমাদের 100 বৎসর, 80 বৎসর, 90 বৎসর, এই যে দীর্ঘ আয়ু, তার মাত্র একটি মিনিট নয়, মাত্র একটি সেকেন্ডের পরীক্ষার জন্যে।
এটি কেমন কথা? মৃত্যুকালে যেই নর যাহা ভাবিতে ভাবিতে মরে, সেই নরই তাহা পরে জন্মিবারে। যেই নর মৃত্যুকালে যাহা ভাবিতে ভাবিতে মরে, আর এই নরটাই আবার তাহাই জন্মিবারে। অর্থাৎ আমি যদি ভগবানকে স্মরণ করতে করতে এই 1 মিনিট সময় যদি ভগবানকে, মৃত্যুর শেষ 1 মিনিট সময় বা 1 সেকেন্ড, এই সময় যদি আমি ভগবানকে স্মরণ করতে করতে মরতে পারি, তবেই আমি ভগবানকে পাব। আর যদি এই সময় আমি অজ্ঞান হয়ে থাকি, এই সময় যদি আমি ভগবানকে বলে বিষয় বাসনা, টাকা পয়সা, স্ত্রী পুত্র নিয়ে ব্যস্ত থাকি, আমাকে আবার ঘুরে ফিরে এই জগতে আমাকে আসতেই হবে, মুক্তি আমার আর হলো না। অতএব এই দীর্ঘ জীবন, 80 বছর, 90 বছর বা 100 বছর আমি যে জীবিত আছি, একটি মাত্র কারণ, সেই কারণটি হচ্ছে আমি যেন পরীক্ষায় পাস করতে পারি। সেই পরীক্ষাটি হচ্ছে মৃত্যুর ক্ষণকা। মৃত্যু যার সুন্দর, পরকাল তার সুন্দর। মৃত্যুকাল যার ভালো, পরকাল তার ভালো। মৃত্যুকালে যেই নর যে ভগবানকে ডাকবে, তিনি ভগবানকে পাবে। যেমন অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে, ভগবান, এই যুদ্ধক্ষেত্রে যদি আমার প্রাণ চলে যায়, আমি কি তোমাকে পাবো? ভগবান বললেন, ওমেতিদং অস্করং ব্রহ্ম বেহুরুন্নং মামনং শরণ য প্রজাতি তেজ্যং দেহং সজাতি পরমাগতিম। অর্জুন, নিশ্চয়ই তুমি আমাকে পাবে, যুদ্ধক্ষেত্রে পাবে। কিভাবে? আমার একটি সংক্ষিপ্ত গোপন একটি নাম আছে, এই গোপন নামটা তোমাকে আমি বলছি। যে কি বললেন? ওমেতিদং অস্করং ব্রহ্ম, এই যে ওম একটি অক্ষর, ইনি হচ্ছেন ব্রহ্ম। আমার সংক্ষিপ্ত নাম হচ্ছে ওমকার। এই ওম ওম জপ করিতে করিতে যে ব্যক্তি দেহত্যাগ করে, সেই ব্যক্তি পরম গতি প্রাপ্ত হয়। অতএব ওমকার কি, হরি ওম কি, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। কারণ ভগবান সমস্যার সমাধান করে গেছেন। তিনি বলেছেন যে এই ওম যে একটি অক্ষর, ইনি হচ্ছেন ব্রহ্ম, এবং ইনি হচ্ছেন আদি নাম, এবং ইনি হচ্ছেন ভবিষ্যৎ দ্রষ্টা নাম। অতএব কত নাম জগতে আসবে যাবে, কিন্তু অনাদিকাল আগে বেদের মধ্যে যেমন ওমকার আছেন, গীতাতেও আছেন, রামায়ণও আছেন, মহাভারতও আছেন, আবার চৈতন্য চরিতামৃতেও আছেন। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেমন তিনি কীর্তন করেছেন, গান গিয়েছেন, আবার তিনিই বলছেন প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হতে সর্ববেদ জগতের উৎপত্তি। এখন ঈশ্বরকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রশ্ন করা হলো ঈশ্বরকে, তিনি বললেন ঈশ্বরকে চেনো না? হাঁস যার সঙ্গে আছে যে দেবতার, তিনি হচ্ছেন কে? সরস্বতী। আর যারও হাতে যার আছে তিনি কে? শীতলা দেবী। আর যিনি সিংহতে চড়ে আসে তিনি কোন দেবতা? সন্তোষী মা। আর যিনি 10 হাত নিয়ে সমস্ত দেবতাদেরকে নিয়ে আছে তিনি হচ্ছে দুর্গা। আর যিনি ময়ূর চড়ে আসে তিনি কে? ভগবান কোথায়? যার হাতে বাঁশি আছে তিনি কৃষ্ণ, যার হাতে ধনুব্বাণ আছে তিনি হচ্ছেন রাম, যার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম তিনি নারায়ণ, আর যার হাতে খোল করতাল তিনি গৌরাঙ্গ মহাপ্রভু। ঈশ্বর কো? এখন সর্বজন স্বীকৃত বলবেন আমি কৃষ্ণ ঈশ্বর, আমিও বিশ্বাস করি, শ্রদ্ধা করি, কৃষ্ণ ঈশ্বর, রাম ঈশ্বর। কিন্তু এই কৃষ্ণ যদি ঈশ্বর হয়, রাম যদি ঈশ্বর হয়, তাহলে আমাদের মতো এই বিষ্ণু মন্ত্রী, কৃষ্ণ মন্ত্রী, শিব মন্ত্রী, এত সব মতপথের কারণ কি? অতএব আমরা বিশ্বাস করি শুধু খালি কৃষ্ণ ঈশ্বর নয়, কৃষ্ণ যেমন ঈশ্বর, আমার গুরুদেব আমার জন্য ঈশ্বর, এটা আমার খণ্ড বিশ্বাস। কিন্তু সমষ্টিগত বিশ্বাস হলো সমস্তকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ঈশ্বর, আর ঈশ্বরের সংক্ষিপ্ত নাম হচ্ছে ওমকার। এই ওমকারের কথাই গৌর সুন্দর তার চৈতন্য চরিতামৃতে বলছেন, প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হতে
সর্ববেদ জগতের উৎপত্তি। এই যে একটি ওমকার, এই ওমকার থেকেই এক অনাদিকাল আগে কেউ ছিল না, কিন্তু ওমকার ছিল। আবার অনাদিকাল পরে কেউ থাকবে না, কিন্তু ওমকার থাকবে। সমবেত শুধু এই ওমকারের পূজাই আমরা করি। আমরা লক্ষ্মী, কালী, সরস্বতী, দুর্গা এবং মনসাকে আমরা ঘৃণা করি না, আমরা ভালোবাসি। কিন্তু আমাদের পূজ্য বিগ্রহ একটি। আমাদের পূজার আসনে এই বহু মন্ত্র নেই, বহু দেববাদ নেই, একমাত্র একটি দেবতা। যেই দেবতার পূজা করে শিব শিবত্ব পেলেন, বিষ্ণু বিষ্ণুত্ব পেলেন, কৃষ্ণ কৃষ্ণত্ব পেলেন, রাম রামত্ব পেলেন, এমনকি সমস্ত দেবতাগণ যাকে আরাধনা করে তারা দেব হয়েছেন, সেই ওমকার বিগ্রহই হচ্ছে সকলের সমষ্টিগত পূজ্য বিগ্রহ। সমবেত শুধু নতুন কথা, কৃষ্ণ আবার কি করলেন? হ্যাঁ, ভাগবতে দেখবেন 464 পৃষ্ঠায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাতে তিনি নির্মল জলে স্নান করে তিনি গায়ত্রী মন্ত্র জপ করতেন। তিনিও সাধনা করেছেন। শ্রীরামচন্দ্র সাধনা করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু খোল করতাল বাজিয়ে তিনিও সাধনা করেছেন। অতএব সাধনার বাহিরে কেউ না, আমাদেরকেও সাধনা করতে হবে। আমার স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বললেন, তুমি সাধন করো। সাধন না করে কেউ শান্তি পায় না, সুখ পায় না। আমরা সনাতন ধর্মের মানুষ, গুরু ধরা আমাদের বাধ্যতামূলক। গুরু আমাদেরকে ধরতেই হয়, গুরু আমাদেরকে ধরতে হবে। এখন আমি গুরু ধরবো কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমরা গুরুদেব ধরবো কেন? উত্তর একটাই, আমি হাতকে শুদ্ধ করব, মুখকে শুদ্ধ করব, কানকে শুদ্ধ করব, নাকি? এবং কেন শুদ্ধ করব? অবশ্যই আমি শুদ্ধ করার জন্য গুরু ধরেছি, আমি শুদ্ধ করব। এখন শুদ্ধ করব কেন? আমি তো জন্মের সময় শুদ্ধই ছিলাম। জন্মের পরে 18 কি 20, 20 কি 25, 30-এর মধ্যেই আমি আমার দেহ মনকে আমি অপবিত্র করে ফেলেছি। কি দিয়ে? মুখ দিয়ে মিথ্যা কথা বলে, চোখ দিয়ে খারাপ কিছু দর্শন করে, নাক দিয়ে খারাপ কিছু ঘ্রাণ নিয়ে, কান দিয়ে খারাপ কিছু শুনে, হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করে, পা দিয়ে খারাপ জায়গায় হেঁটে গিয়ে, মন দিয়ে খারাপ কিছুকে উপলব্ধি করার ফলে আমার দেহটাকে আমি অপবিত্র করে ফেলেছি। এখন গুরু দীক্ষা নিয়েছি, গুরুদেব আমার সমস্ত পাপ তাপ হরণ করে নিয়েছে, সত্য, বিশ্বাস করি শুদ্ধ হয়েছে। কিন্তু শুদ্ধ হওয়ার পরেও যদি আমি আবার এই পাপ কর্ম করি, দীক্ষা নেওয়ার পরেও যদি আমি পাপ কর্ম করি, কুকর্ম করি, তাহলে কি আমার দেহটা আবার অপবিত্র হবে না? তো দীক্ষা নিয়ে আমার কি লাভ হলো? দীক্ষাই যখন নিলাম, দীক্ষা শব্দের অর্থ হচ্ছে সংকল্প গ্রহণ করা, প্রতিজ্ঞা গ্রহণ করা। আমি আজ থেকে গুরুর পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছি, আমি আজ থেকে সাধন ভোজন করব, মানুষের মতো মানুষ হব, এমনকি ইহকাল থেকে আমি পরকালে যাব, ওখানে গিয়ে আমি সুখ স্বাচ্ছন্দ্যে আমি ভাস করিব। এখন দীক্ষাই নিলাম, দীক্ষা নিয়ে আমি আমার আগের প্রভু জালির পরে রইলাম, তাতে কি আমার দীক্ষার সফল হলো? নিশ্চয়ই হলো না। অতএব আমাকে দীক্ষা নেওয়ার পরে আমাকে পরিবর্তন আনতে হবে। যেমন আমাদের বৈষ্ণব ধর্মে 4টি দেশ আছে, স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি। স্থূল হচ্ছে চুলের গুরু মাতা পিতা, প্রবর্তের গুরু হচ্ছে গুরুদেব। দেখুন, প্রবর্ত শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্তন থেকেই প্রবর্ত। এখন পরিবর্তন কি হব? আমি আমার আগের জীবন থেকে চলে এসে যখন গুরু ধরেছি, আমার মধ্যে পরিবর্তন আসতে হবে। এখন পরিবর্তন কি কি আসবে? সর্বপ্রথম আপনাদেরকে বলি, আমার গৌর সুন্দর বলছে, নিজ আচরি ধর্ম জীব কি শিখায়। নিজ আচরি ধর্ম জীব কি শিখায়। গৌরাঙ্গ মহাপ্রভু কি করতেন? কয়দিন আগে কাতি মাস গিয়েছে, কার্তিক মাস। অনেক মায়েরা বাবারা নিয়ম মাস করেছেন। এই 12 মাসের মধ্যে কার্তিক মাসে এমন নিয়ম মাস করেছেন, আপনার 80 ঘন্টার বাড়িতে পাশের বাড়ির লোক আর ঘুমানোর সুযোগ নাই। কিন্তু এখন কই? এখন আর নিয়ম মাসও নাই, ভগবানের পূজাও নাই। আমি একজন বৈষ্ণবী জিজ্ঞেস করলাম, ভাই আমি তো ভাই বৈষ্ণব না, আমি স্বরূপানন্দের শিষ্য, এখন আমি তো কার্তিক মাস করি না, ভাই আমার কি উপায় হবে? তিনি কি বললেন জানেন? দাদা,
আপনারা ভোর 5টায় 12 মাস উঠেন, 4টায় উঠেন, উঠে কীর্তন করেন, সারা বছর নিরামিষ খান, দুবেলা পূজা দেন। আপনারা তো সারা বছরই কার্তিক মাস করেন, আর 1 মাস করলে কি হবে, না করলে কি হবে? এই কার্তিক মাসে আমার গোবিন্দ 5 বার খাই, আর এখন 2 বার খাই বা 1 বার খাই, কোনোদিন দিলেও চলে, না দিলেও চলে। এই কি ধর্ম? ধর্ম তো হচ্ছে নিত্য পূজ্য। আমার নিত্যই করতে হবে। এই কার্তিক মাসে আমি অনেক নিয়ম করেছি, আর এই মাসে করলাম না, এটা তো প্রকৃত নিয়ম না। এখন যে কথা বলছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন নিজ আচরিত ধর্ম জীবকে শিখায়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু আহারের পরে কি সেবা করতেন কেউ কি জানেন? তিনি অর্তুকি সেবা করতেন। আপনারা কি খান আহারের পরে? সিগারেট আর পান ছাড়া আপনার মুখটা কেমন লাগতেছে, মুখটা ফাংসা লাগে নাকি? এখন পান খাইতে হবে, নতুবা ধূমপান করতে হবে। মনে রাখবেন, আপনি যে পান খাচ্ছেন, পানের মধ্যে জর্দা, সেই সাদা পাতা, আর আছে সিগারেটের মধ্যে আছে সাদা পাতা। এই যে আহারটি, এটা আপনার মুখকে অপবিত্র করে দেয়। একবার যেই ব্যক্তি ধূমপান করে একাধারে, তিনি 7 দিন পর্যন্ত তার মুখ হরিনাম নেওয়ার অযোগ্য। এখন বলুন তো দেখি, আপনি ধূমপান করে যে হরিনাম করছেন, পান খেয়ে যে হরিনাম করছেন, হরির কাছে কি গ্রহণযোগ্য হয়েছে? সহজ জিনিস পেয়েছেন, পানও খাইতেছেন, জপের মালও জপছেন, হাঁটছেন। এটা কোন ধর্ম? নিজের আচরণ যদি নিজের মধ্যে সঠিক না হয়, ধর্ম তার কাছে অধরা, ধরা দেই না। আসুন আমরা পবিত্র হই। এখন পবিত্র হব। কিছুক্ষণ আগে আমার জনি বলছিলেন যে প্রস্রাব করে জল শৌচ করে না। এখন যে ব্যক্তি প্রস্রাব করে জল শৌচ করে না, সেই ব্যক্তি তো অপবিত্র। তার দ্বারা হরিনাম কি করে হবে? সমবেত শুধু, আমি কিন্তু কোনো মত বা পথের কথা বলছি না, আমি সমস্তের কথা বলছি, সমস্ত গুরুদেবের কথা বলছি। এখন প্রস্রাব করে জল শৌচ করবেন না, পায়খানা করে আপনি কাপড় পাল্টাবেন না, কোমর পর্যন্ত ধুইবেন না, আহারের সময় নিবেদন করে খাবেন না, স্নানের সময় আপনি শান্তি জল নিক্ষেপ করবেন না, ঘুমানোর সময়তে আপনি আপনার উপাসনা করবেন না, ঘুম থেকে উঠে আপনি মাতৃপিতৃ প্রণাম করবেন না, শুদ্ধ দেহ থাকবেন না, সপ্তাহে 1 দিন আপনি নিরামিষ আহার করবেন না, ঘুম থেকে উঠে সেই মাতা পিতা প্রণামের পরে আপনি তুলসী স্পর্শ করবেন না, আপনি আপনার গুরুদেবের চরণ বন্দনা। আপনি কিসের ধার্মিক? আপনার কিসের পবিত্র? আবার বলবেন কৃপা করে না ভগবান, কৃপা করে না ভগবান আমার জন্য নাই। নিশ্চিন্ত থাকুন, আপনি যদি অপবিত্র হন, আপনার জন্য ভগবান নাই। আর যদি আপনি পবিত্র থাকেন, ভগবান আপনার জন্য আছেন। আমার গুরুদেব বলছেন, শুদ্ধ দেহে শুদ্ধ মন, সহজে প্রকার, শুদ্ধ দেহে প্রভু মোর নিত্য করে বাস। যেই দেহ শুদ্ধ, যেই দেহ পবিত্র, এই দেহের মধ্যে ভগবান নিত্য নিত্য বিরাজ করে, বাস করে। আর যেই দেহ অপবিত্র, এই দেহ ভগবান বাস করে না। অতএব এই মন্দির তো মন্দির নয়, আসল মন্দির হচ্ছে আমার দেহ। বাবামণি বলছেন, এক জায়গায় গিয়েছিলেন বাবামণি, গিয়ে দেখলেন কতগুলি ইট আর কতগুলি বালি আর কতগুলি সুরকি তাল দেওয়া। জিজ্ঞেস করলেন, এই স্তূপগুলি কিসের রে? বললেন, বাবা এখানে একটি মন্দির হবে। তখন বাবামণি বলছিলেন, কে জানে এই ইট সুরের একটি গড়ই হবে নাকি একটি মন্দির হবে? বাবা এটা কি বললেন? হ্যাঁ, এই ইট এবং সুরের গড় আসল মন্দির নয়, আসল মন্দির হচ্ছে আমাদের দেহ। আমাদের এই দেহ যদি পবিত্র না হয়, তখন প্রকৃত মন্দিরের খোঁজ পাওয়া যায় না।
আর এই অনেকগুলি দেহ মন্দির যখন পবিত্র হয়, এই অনেকগুলি দেহ মন্দির একত্রিত জড়ো হওয়ার জন্য একটি ইট সুরির মন্দিরের প্রয়োজন। এই ইট এবং সুরি যে মন্দিরটা তৈরি হবে, এই মন্দিরটি তৈরি করার পূর্বের শর্ত হলো তোমার দেহটাকে তুমি পবিত্র করো। সমবেত সুধী সজ্জন, এই চালাকি দিয়ে আর বুদ্ধি দিয়ে কখনো কেউ জয় হতে পারে না। যত চালাক গলায় তাদের বেশি দড়ি। কেমন? ধর্ম কখনো চালাকি দিয়ে হয় না, চতুরতা দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না। ধর্ম হবে বিনয় এবং ধর্ম হবে ভক্তি, নর্মতার মধ্যে। আসুন, আমরা দেহকে পবিত্র করতে পারবো তখনই যখন আমার ভিতরে চল চাতুরিগুলি চলে যাবে এবং আমি নর্মভদ্র এবং আমি বিনয় আমার মধ্যে আসবে। তখনই আমি ভগবানকে লাভ করতে পারবো এবং দেহকে পবিত্র করতে পারবো। আমার গুরুদেব বলছেন, দেহকে যখন তুমি পবিত্র করবে তখন তোমার মধ্যে জ্ঞান আসবে। এর আগে তোমার মধ্যে জ্ঞান আসবে না। এই জ্ঞান যখন আসবে তখন তোমার মধ্যে কর্ম আসবে, যে আমি কিভাবে ভগবানের কর্মগুলি করব। আর যখন কর্ম আসবে তখন তোমার মধ্যে সাধনা আসবে, আমি সাধনা করে কিভাবে ভগবানকে পাবো। আর সাধনায় যখন তুমি সিদ্ধি লাভ করবে তখন তুমি ভগবানকে দেখবে। সজীব গর্ব করে বলছিলেন, কেউ কি ভগবানকে দেখেছেন? আরে বাবা, তুমি দেখো নাই, এই জন্যই তুমি বলতে পারছো কেউ কি দেখেছেন? যত্র যত্র নেত্র চরে তত্র তত্র কৃষ্ণ চরে। ভগবান নাই কোথায়? তোমার চক্ষুকে আগে তুমি খুলো। তুমি যখন ভগবানকে দেখবে তখন তুমি সকলকে দেখাতে পারবে। আমি স্পষ্ট করে বলি, ভগবানকে দেখো। এই যে ভগবান বসা, তুমি দেখছো না কেন? তুমি বিশ্বাস করছো না কেন? ভগবান যে এখানে নাই? অবশ্যই ভগবান আছে, আমরা বিশ্বাস করি। এই যে ভগবান সিংহাসনে তিনি আসন করে বসে আছেন, বসে তিনি রাজা আসনে দৃষ্টি রাখেন ত্রিভুবনে, ক্ষুধারণ্য দুঃখের শান্তি বিলায় সর্বজনে। ভাবনা কিরে মনে, যার কাজ সেই করবে আপনি দেখে শুনে। অত ভাবনা কি? নির্ভয় নির্ভয় নিঃসংকোচে নিশ্চিন্ত চলুন। আপনার ঘরে ভগবান আছে, সিংহাসনে আছে, ফটুতে আছে, দরজায় আছে, আপনার ভিতরে আছে। এই বিশ্বাস রেখে আপনি অন্তর দিয়ে চলুন। তিনি রাজহাসন করে আপনার ঘরে বসে আছেন। আপনার দুঃখেতে আপনাকে শান্তি দিবে, আপনার অভাবে আপনাকে স্বভাব দিবে, আপনার দুর্বলতার সময় আপনাকে বল দেবে। কিন্তু বিশ্বাস তো থাকতে হবে। আপনি তো বিশ্বাস করছেন না। এই বিশ্বাস নাই যার, কিছুই নেই তার। আমার গুরুদেবকে জিজ্ঞেস করলো, স্বরূপানন্দজি, আপনি তো নিশ্চিন্তে বসে আছেন, কালকে উৎসব, ডালও নেই, চালও নেই, লাকড়িও নেই, কিভাবে উৎসব হবে? আমার গুরুদেব বলছিলেন, ভাবনা কিরে মনে, যার কাজ সেই করবে আপনি দেখে শুনে। আমার তো ভাবনার কারণ নেই, আমি তার উপর নির্ভর দিয়েছি, তিনি যাহা ভালো তাহাই করবে। অতএব আমাদেরকে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে। ভগবান আমাদেরকে রক্ষা অবশ্যই অবশ্যই করবে। দুর্বলের বল ভগবান। এই ভগবানের প্রতি যতক্ষণ যার বিশ্বাস আছে তার ভয়ের কোনো কারণ নেই। সমবেত সুধী, আমার কথাগুলিকে আপনাদের খারাপ লাগছে? অবশ্যই আপনাকে একটি জায়গায় পৌঁছতে হবে। এই জায়গাটা হচ্ছে ভগবানে বিশ্বাস, যেটাকে আমরা মুসলমান ভাইয়েরা বলে ঈমান। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার ভগবানের প্রতি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ধর্মের না, নাস্তিক। এটাকে বলছে নাস্তিক। ভগবানে যার বিশ্বাস নাই তিনিই নাস্তিক, আর ভগবানের প্রতি যার বিশ্বাস আছে তিনি হচ্ছে ধার্মিক। অতএব আসুন আমরা ভগবানের প্রতি ভক্তি রেখে, বিশ্বাস রেখে আমরা ভক্ত হই। সমবেত সুধী, ভক্ত দুই প্রকার। কথাটা নতুন না? ভক্ত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ভক্ত, আর একটা হচ্ছে শুদ্ধ ভক্ত। নাকি কথাটা? এখন ভক্ত তো আমারও আছে। আমি আসছি, আমাকে ছাতা দিয়ে আনছে,
আমি আসছি, আমার যত্ন করছে, সেবা করছে, এটা কি ভক্তের লক্ষণ না? ভক্ত। কিন্তু না, এটা ভক্ত, এটা শুদ্ধ ভক্ত না। শুদ্ধ ভক্ত হচ্ছে সে যিনি সর্বক্ষণ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো, ঈশ্বর একজন আছেন, ঈশ্বরের প্রতি পরিপূর্ণ ভক্তি বিশ্বাস রেখে যিনি সাধু সন্ত বৈষ্ণব ব্রহ্মচারী এদেরকে সেবা দেবে, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। আর ভগবানকে বলে যদি তিনি যা কিছু করে সব কিছু অশুদ্ধ। আমরা সর্বক্ষেত্রেই আমরা বিশ্বাসী হতে হবে। সমবেত সুধী, আমার গুরুদেব একটা গল্প বলতেন। গল্পটা কি জানেন? এক গাধা, অর্থাৎ মানুষ গাধা, এই গাধার স্বপ্নে দেখেছে যে তার বাড়ির পাশে একটি আম গাছ আছে, জিগার গাছ আছে, জিওল গাছ যেটাকে বলে, জিওল গাছ আছে। এই জিওল গাছে যদি আমি এক গটি করে প্রত্যেক দিন পানি দেই আর 3 মাস যদি পানি দিতে পারি, তাহলে সে জিওল গাছে আম ধরবে। তিনি ভাবলেন এই গাছটা তো কোনো কাজেই লাগে না, অতএব যদি প্রত্যেক দিন যদি জল দিয়ে যদি আমি আম ধরাতে পারি তাতে তো কাজে লাগলো। তিনি করলেন কি, জল নিয়ে যাই, ঘুম থেকে উঠে জল নিয়ে যাই। এই জল নিয়ে গিয়ে গাছের গোড়ায় যাওয়ার আগেই তার পায়খানার ব্যাগ হয়ে যায়। তিনি এদিক সেদিক চেয়ে এখানে পায়খানা করে দেয়, দিয়ে যেই জলটা নিয়েছিল গাছের গোড়ায় দেওয়ার জন্য, এটা তিনি কি করে খরচ করবে। এইভাবে তিনি 5 দিন 7 দিন 10 দিন যায়, আর 10 দিন এইভাবে জলটা খরচ করে। পরদিন তার মাকে বললে, মা গো, আমি তো স্বপ্নে দেখেছি এই গাছেতে যদি আমি জল দেই তাহলে এই গাছটিতে আম ধরবে। ও ঠিক আছে বাবা দে। আমি তো দিতে পারছি না মা, 5 থেকে 7 দিন ধরে জল নিয়ে যাই আর এই করে আমি আবার ফিরে আসি, জল দেওয়া তো হলো না। বাবা তুই যাস না, আমি যাই। মা করলেন কি, জল নিয়ে যাই। জল নিয়ে গিয়ে যে দেখে পায়খানা, তিনি আর জল না দিয়ে নাক ধরে দৌড়ে চলে আসে। এই কাজ কে করলো? মা আমিই করেছি। অর্থাৎ তার লক্ষ্যকে তিনি বলে উপলক্ষ করলেন, আসলটাকে তিনি বাদ দিয়ে নকল করলেন, কিন্তু আসলে তার পৌঁছা হলো না। আমার গুরুদেব আবার বলছেন যে প্রত্যেক দিন তিনি আম গাছের গোড়ায় জল দেবে, আম গাছের গোড়ায় জল না দিয়ে যে বাহিরে জল ফেললো, আর তাতেই তার লক্ষ্য থেকে তিনি ভ্রষ্ট হলো। ঠিক তদ্রূপ ভাবে আমরা গুরু ধরি, আমরা গুরুদেব ধরি, আমরা কত শত গুরুদেব ধরি, আমরা বলি বিশ্বাস বিশ্বাস, গুরুকে বিশ্বাস। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন আমি আপনাদের গুরু, এখন আমি যদি এমন একটা কাজ করে ফেললাম যেই কাজটা সাধারণ একটা ছেলেও করে না, এখন কি আপনার ভক্তি বিশ্বাস কি আমার প্রতি থাকবে? বলুন, কথা বলুন, থাকবে? আপনার কথা বলেন না কেন? থাকবে না। বিশ্বাস রইল কই? অতএব গুরু আমি ধরতে হবে এমন করে যাকে ধরলে আমার বিশ্বাস নষ্ট হবে না, যাকে ধরলে আমার বিশ্বাস পরিপূর্ণ হবে, যাকের কাছে গেলে আমার ভক্তি বিশ্বাস দিন দিন বাড়বে, এমন গুরুদেব আমাকে ধরতে হবে। এখন গুরুদেব, আপনারও ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, ঘর আছে। গুরুদেবেরও ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, ঘর আছে। এখন আপনিও মাছ মাংস খান, গুরুদেবও মাছ মাংস খাই। এখন আপনিও টাকা পয়সার জন্য বেকুল, গুরুদেবও টাকা পয়সার জন্য বেকুল। এখন আপনিও মেয়ে বিয়ের জন্য টাকার জন্য কোথায় এই বাড়িতে যান, আপনার গুরুদেবও মেয়ের বিয়ের জন্য শিষ্য বাড়িতে চলে আসে। তাহলে গুরুদেবের সঙ্গে শিষ্যের পার্থক্যটা রইল কোথায়? বলুন, পার্থক্য আছে? যেখানে পার্থক্য নয় সেখানে বিশ্বাস থাকবে কি করে? এই জন্যে আমার গুরুদেব বলছেন, ব্রহ্মচারী গুরু চাই। যার সংসার নেই, যার সন্তানাদি নেই, যার গৃহ সংসার নেই, তার কাছে যাও। কারণ ত্যাগী লোক ছাড়া কখনো ত্যাগের ভাগ বসাতে পারে না, ত্যাগী লোক ছাড়া কখনো ধর্মের কাজ করতে পারে না, ত্যাগী লোক ছাড়া কখনো ভগবানের সান্নিধ্যে পৌঁছতে পারে না। অতএব আপনি গুরু বিশ্বাস করলেই চলবে না, গুরুর সেই জায়গায় থাকতে তো হবে। তাই ধরার আগেই আপনাকে জেনে শুনে বুঝে এমন একজন গুরু নির্বাচিত করুন, যেই গুরুর মধ্য দিয়ে আপনি সাধন ভোজন করতে পারবেন, যেই গুরুর মধ্য দিয়ে আপনি বিশ্বাস অটল থাকবে, যেই গুরুর মধ্য দিয়ে আপনি
ভগবানের কাছে পৌঁছতে পারবেন। নতুবা এই গুরু ধরাও আপনার জীবনের বৃথা একটি সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, গুরুকুল তো ত্যাগ করা যায় না। বাবা ধরেছে, আমিও ধরব, আমার ছেলেও ধরবে। বাবা, এটা কোন কথা? এটা কোন কথা? এভাবে কি ধর্ম চলে? তিনি গুরুর উপযুক্ত না, তিনি মন্ত্র জানে না, তিনি কিভাবে গুরু হবে? তিনি সদাচারী না, তিনি ব্যভিচার, তিনি জুয়া খেলবে, তিনি মদ খাবে, তিনি গাঁজা খাবে, তিনি পুত্র উৎপাদন করবে, সন্তান উৎপাদন করবে। আপনার মতোই তিনি গুরু হয় কি করে? অতএব তাকেও গুরু ধরতে হবে? এটা কোন প্রশ্ন? কুলগুরু ত্যাগ করা যাবে না, গুরু ত্যাগ করা মহাপাপ। এই দিকটি ভয় আপনাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আমার গুরুদেব বলছেন, তুমি আমাকে গুরুদেব ধরেছ, আমাকে দিয়ে যদি তুমি ভগবান না পাও, আমাকে দিয়ে যদি তোমার উন্নত না হয়, আমাকে দিয়ে যদি তুমি ভগবানের কাছে পৌঁছতে না পারো, আমাকে দিয়ে যদি তুমি শুদ্ধ না হতে পারো, আমাকে দিয়ে যদি তোমার বিশ্বাস পরিপূর্ণ না হয়, তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি বলবো না গুরু ত্যাগ মহাপাপ, কারণ তুমি গুরুকে ত্যাগ করতে কেউ পারে না। গুরু হচ্ছেন একমাত্র ভগবান, আর বাকি সবাই পথ প্রদর্শক মাত্র। অতএব এই ভয়ের কারণ কি? আজকে বিবেকানন্দের গুরুদেবকে, তিনি কি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছেন? লোকনাথ ব্রহ্মচারী গুরুদেবকে, ভগবান গাঙ্গুলি, তিনি কি গুরুর কাছে দীক্ষা নিয়েছেন? রামকৃষ্ণ গুরুদেবকে, তুতাপুরে, তিনি কি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছেন? অভয়াচরণের গুরুদেবকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি কি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু গুরুদেবকে, ঈশ্বরপুরী, তিনি কি কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছেন? অতএব আমাদের সাধারণ মানুষের বেলায় এত সব জঞ্জাল কেন? সমবেত সুধী, আজকে আমরা লক্ষ্য করে আমরা কোথায় গিয়ে পড়ছি, আমরা কোথায় আছি? আমরা এত অবুঝ, এত বোকা হয়ে আমরা কিভাবে ধর্মকে রক্ষা করব? একটা ধর্মের প্রশ্ন যদি একজন পুরোহিতকে করা হয়, একজন গুরুকে করা হয়, আমি তো জানি না। একজন গুরুদেবকে বললেন, গুরুদেব শিষ্য আমাকে বললেন যে, মা এটা কি? তোমার বাবা তো বই পুস্তক পড়ে না, তিনি তো চাকরি করে, তাই তিনি তো এগুলি জানে না। আরে বাবা, এটা কেমন গুরুদেব? তিনি চাকরি করে? কার চাকরি? গুরু তো কোনো ভগবানের চাকরি, তিনি আবার কি এর সরকারি চাকরি করে? তিনি চাকরি করে, মাস্টারি করে, তিনি আবার গুরুদেব। ডিসি অফিসে চাকরি করে, তিনি গুরুদেব। হাই স্কুলে চাকরি করে, তিনি গুরুদেব। কার চাকরি করে? অতএব তিনি বেশি বই পড়ে নাই, তাই তিনি জানে না। সমবেত সুধী, আমাদের সময় এসেছে, আমাদের দেওয়ালে আমাদের পিঠ ঠেকেছে। এখন আমাদের শিক্ষিত সমাজ, আমাদের মধ্যে এখন প্রত্যেকটি ঘরে শিক্ষার আলো আছে, শিক্ষিত ছেলে আছে। আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করুন, আমার ধর্ম আমরা কিভাবে চলবে, ধর্ম আমাদের কিভাবে চালাতে হবে। আজকে আমাদের কি হয়েছে? ব্রাহ্মণের 4টি ছেলে, যে ছেলেটা শিক্ষায় দীক্ষায় ভালো, সে ফার্মেসির ব্যবসা দিয়েছে। যে ছেলেটা আরেকটু ভালো, তার সরকারি চাকরি। আর যারা কুস্তাব কিচ্ছু বুঝে না, এটা করতে যায় যজমান বাড়ি, এটা কোনো তন্ত্রমন্ত্র কিচ্ছু বুঝে না। আমরা কি করুন, পাই না, তারে আনি। না জানে একটি তত্ত্ব, না জানে একটি মন্ত্র, তিনি যজমান বাড়িতে। এই হচ্ছে আমাদের ধর্মের দশা। আর পাশের ধর্মের মানুষের কি দশা? যে কোনো লোকের, রিস্কাওয়ালার ছেলে হোক, একটা নৌকার মাঝির ছেলে হোক, তিনি যদি নামাজ পড়াতে জানলেই তিনি ইমাম। আর আমরা শত জানলেও শূদ্রের ছেলে গুরু হতে পারবে না, নাকি? আমার বলে অভিযোগ আছে না, আমি গুরু কিভাবে হলাম? আছে না? বলে না আপনাদেরকে? উত্তর দিবেন, সঠিক উত্তর। বৈশিষ্ট্য কার ছেলে? পতিতালয়ের ছেলে, ব্রাহ্মণের ছেলে নয়। তিনি রামের গুরুদেব, রাম লক্ষণ দশরথ রাজার গুরুদেব। আরো বলবো, বিবেকানন্দ কার ঘরের সন্তান? কায়স্থর ছেলে, তিনি গুরুদেব হলেন কি করে? ঋষি অরবিন্দ কার ঘরের ছেলে? কায়স্থর ছেলে, তিনি গুরুদেব হলেন কি করে? অভয়াচরণ কার ছেলে?
একবার নিজেকে জিজ্ঞেস করুন, বিশ্বামিত্র মুনি, মণিদের শ্রেষ্ঠ, তিনি কার ছেলে? ক্ষত্রিয়ের ছেলে। হরে কৃষ্ণ করে যে কান্দেন, কৃষ্ণকে, তিনিও ক্ষত্রিয় ছেলে, ব্রাহ্মণ নন। সামনে আসেন। অনেক বই পড়ে আইছি, অনেক ভয় পড়ে এখানে আইছি। গে আসার টুন করে ঘরে বসে। অতএব যা বলার সামনে বলবেন, আর না হয় রেডি করবেন, আবার সামনে বছর আসবো, এই সময় বলবেন। তত্ত্ববহল ধর্ম আমাদের করতে হবে। এই হইসই রই রই করে, বাবাও করছে, আমিও করুন, বাপদার পৈতৃক সম্পত্তি। আসো মাঠে। এই পৈতৃক সম্পত্তি করে করেই এই ধর্মকে আজকে বিসর্জন দিয়েছে। আজকে আমরা মার খাচ্ছি, আমাদের ছেলেরা কিচ্ছু জানে না, ভাগবত পড়তে দিয়েছে না, গীতা পড়তে দেয় নাই, বেদ ধরতে দেয় নাই, শূদ্র ধরতে পারবে না। এখন আসো না, না করো না, এসে আমাদেরকে পড়ো না। কোথায় কই গেল এই তত্ত্ব? আপনার বেদ পড়ি, গীতা পড়ি, ভাগবত পড়ি, কই আমাদের জিহ্বা তো খসে যায় না, চক্ষু তো অন্ধ হয় না, কান তো বধির হয় না। এতদিন এই কথা কোথায় ছিল? অতএব আমাদেরকে এখন চোখ, কর্ণ, নাসিকা, মুখ সবকিছু খোলা রেখে আমাদেরকে ধর্ম করতে হবে। সর্বানন্দের সন্তানেরা এখানে যারা আছো, যারা সর্বানন্দের দীক্ষা নিয়েছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলি, নিশ্চিন্তে থাকো। এর চাইতে বড় মহামন্ত্র জগতে কোনো দিন আবির্ভূত হয়নি, আর কোনো দিন আবির্ভূত হবে না। ব্রাহ্মণ যখন মন্ত্র বলে, এই মন্ত্রই উচ্চারণ করে বারবার। আর যখন বৈষ্ণব যখন মন্ত্র পড়ে, তখন এই মন্ত্রই বারবার বলে। গানপত্য যখন মন্ত্র বলে, এই মন্ত্রই সার করে নিয়েছে, আর কোনো মন্ত্র নাই। যাহা আদিতে ছিল, যাহা বর্তমানে আছে, যাহা ভবিষ্যতে থাকবে, এটি হচ্ছে ওমকার। অতএব কারো কথায়, কারো কান মন্ত্রে তোমরা বিচলিত হইও না, তোমরা তোমাদের মনকে টলাইও না, তোমরা এক নামে একনিষ্ঠে তোমরা লেগে থাকো, তোমাদের মুক্তির স্বাদ ভগবানকে তোমরা পাবে। আমার গুরুদেব বলছেন, আমি খুদ করে অন্ন টোকাইতে আসি নাই, আমি রাজ্য সুখের মুকুট নিয়ে আসিয়াছি। আমার যিনি শিষ্য হবেন, তিনি ইহকালেও সুখে থাকবেন, পরকালেও তিনি সুখে থাকবে। অতএব তোমরা কখনো বিচলিত হইও না, কারো কথায়, কারো বার্তায়, কারো আচরণে তোমরা বিচলিত হইও না, কারণ তোমরা শ্রেষ্ঠ মন্ত্রের সাধনা পেয়েছ। এর চাইতে বড় মন্ত্র, যেই মন্ত্র কৃষ্ণ জপেছেন, যেই মন্ত্র রাম জপেছেন, যেই মন্ত্র হনুমান মন্ত্র পেয়েছেন, যেই মন্ত্র ব্রহ্মা জপ করতে করতে দেহত্যাগ করেছেন, এই মন্ত্রের সাধনা তোমরা পেয়েছ। অতএব তোমাদেরকে দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। তোমরা যদি কেউ বিশ্বকর্মা পূজা করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, তাতে আপত্তি নাই, করো। কিন্তু যদি নাও করো, তোমাদের পাপ হবে না। কারণ আমার গুরুদেব বলছেন, একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। এই ওমকারের পূজা যিনি করবেন, তিনি সমস্ত দেবতার পূজা করে, তার মা বাবার পূজা করে। এই ওমকারের পূজা যিনি করেন, ৩৩ কোটি মূর্তির পূজা করে। অতএব এই খণ্ড খণ্ড একজন দুজন দেবতার পূজা করে করে আর বাকি পূজা বাকি থাকে, এইটুকু নয়, আমরা সমস্ত দেবতার পূজা আমরা একসঙ্গে করি। আমার গুরুদেব বলছেন, সমবেত উপাসনা করিলে যে ফল লাভ হয়, আর 9টা অশ্বমেধ যজ্ঞ করিলে সেই ফল লাভ হয়। অতএব তোমরা একচিত্তে একমনে মন থেকে সকল দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে আদানন খেয়ে, বাবা মনির ভাষায় আদানন খেয়ে তোমরা উপাসনায় লেগে যাও। তোমরা উপাসনা করো, উপাসনা অন্ধকার জগৎ আলোকিত করিবে, উপাসনা খণ্ড বিখণ্ড মানব জাতিকে এক করিবে, উপাসনা দুঃখ মোহ সুখ তোমাকে বুলিয়ে দেবে। অতএব আমাদেরকে এক মন একচিত্ত হয়ে আসুন আমরা সমবেত উপাসনা করি। আমার গুরুদেব বলছেন, সমবেত উপাসনার সকল কিছুর আধার সত্যযুগে ছিল। এই সমবেত উপাসনা সত্যযুগে ছিল, ওমকারের পূজা ছিল। আজকে ব্রাহ্মণ তুলসীর মালা পরে,
বৈষ্ণব সমাজে প্রাধান্য লাভ করার জন্যে, আর কিচ্ছু না। কিন্তু ব্রাহ্মণের তো মালা ছিল না, পয়তা ছিল। কিন্তু তিনি ব্রাহ্মণ থেকে তিনি পদচ্যুত হয়েছেন। কারণ কখন? যখন তিনি ব্রহ্মের সাধনা থেকে বিচ্যুত হয়েছে, এই ওমকারের সাধনা থেকে দূরে চলে গেছে, তখন থেকে তিনি বিচ্যুত হয়ে পদভ্রষ্ট হয়েছেন। আর আমরা যারা ওমকারের সাধনা করি, আমরা হচ্ছে ব্রাহ্মণ। আমার গুরুদেব বলছেন, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে কেউ ব্রাহ্মণ হয় না। যদি ব্রহ্মের সাধনা করে ব্রহ্ম জ্ঞান লাভ হয়, তিনি ব্রাহ্মণ। এই ব্রহ্ম হচ্ছে ওমকার। আমরা ওমকার সাধনা করি, আমরা ব্রাহ্মণ। এই জন্যই আমাদের গলায় মালা নেই। উত্তরটা কি পেয়েছেন? মালা কেন নেই? নিশ্চিন্তে থাকবেন। ওই দেখা দেখি অনেকে মালা দেয়, আমি ঘৃণা করি না, দেও, আপত্তি নাই। কিন্তু মনে রাখবা, তোমার মালা নেই, তুমি ব্রাহ্মণ, তুমি ওমকার মন্ত্র জপ করো। আর বৈষ্ণবের হচ্ছে মালা, দেও, করো। কিন্তু আমাদের মালা নেই। আমরা কেন নেই? আমাদের গুরুদেব মালা ধারণ করেনি, আমরাও করিনি। সমভূত সতী। আর কি সমস্যা? গিয়েছিলাম ৬ সতীতে, দক্ষিণ দিকে বিগ্রহ বসিয়েছে। প্রশ্ন করা হলো, দক্ষিণ দিকে রেখে কি পূজা করা যায়? আমি উত্তর দিয়েছিলাম, দেবতার যখন রাত্রে পূজা করা হয় তখন উত্তর দিকে বসাই, দেবতার যখন দিনে পূজা করা হয় তখন পূর্ব দিকে বসাই। আপনাকে যদি প্রশ্ন করে পূর্ব দিকে বসালেন কেন, উত্তর দিতে পারবেন না। বলতে পারেন সূর্য উঠে, কিন্তু উত্তর দিকে তো সূর্য উঠে না। এদিকে বসান কেন? সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আমি বলি, ওমকার হচ্ছে ঈশ্বরের বিগ্রহ। যেদিকে ইচ্ছা সেদিকে তিনি বসতে পারে, তার ক্ষমতা আছে। কারণ তিনি ঈশ্বর। ঈশ্বর নাই কোন দিকে? সর্বময় ঘটম, তিনি সর্বস্থলে সমস্ত ঘটে তিনি বিরাজ করে। অতএব ঈশ্বর তো সব জায়গায় আছে, নাই কোথায়? যেদিকে ইচ্ছে তিনি সেদিকে বসতে পারেন। সমভূত সতী। অখণ্ড আমাদের একটা সংজ্ঞা দিয়েছেন আমাদের গুরুদেব, তোমরা যারা এই ওমকার মন্ত্রের সাধনা করো, তোমরা অখণ্ড। সমভূত সতী। এই আঙ্গিনাতে আমি বহুদিন ধরে আসছি। এই ঘরের আমাদের নমিতার বাবা, রতীশের বাবা মা প্রথম দীক্ষা নিয়েছিল, তারপরে তারা দীক্ষা নিয়েছে, এখন তাদের বোনের ঘরের সবুজরাও দীক্ষা নিয়েছে। আর এই ঘরের আমি 3 পুরুষের গুরু। অতএব নিশ্চিন্ত থাকুন। আমি বুক ফুলিয়ে বলি, ধৈর্য ধরুন, সাধনা করুন। আপনি ইহকালেও সুখে থাকবেন, পরকালেও সুখে থাকবেন। নিশ্চিন্তে বুক বাঁধুন। আমার গুরুদেব বলছেন, খুদ করে অন্ন খেয়ে তুমি ভগবানকে পাবে, দুরাশা। অভাবের লোক কখনো স্বভাব ভালো হয় না। আর বিবেকানন্দ বলছেন, খুলে রাখ, দৌড়াতে থাক, ফুটবল নেই। তার মানে তুমি আগে কি নিজেকে স্বাবলম্বী করো, তারপর তুমি খোল করতাল নিয়ে কীর্তন করো। আমাদের কথাটা ঠিক। আমাদের গুরুদেব বলছেন, স্বাবলম্বন, ব্রহ্মচর্য, উপাসনা, জগৎ কল্যাণ, এটি হচ্ছে আমাদের বৃত্তি। নিজেকে যতক্ষণ পর্যন্ত তুমি স্বাবলম্বী করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি উপাসনা করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি ব্রহ্মচর্যশীল না হবে, ততক্ষণ তুমি জগৎ কল্যাণে ব্রতী হতে পারবে না। অতএব সর্বাগ্যে আমাদেরকে নিজে স্বাবলম্বী হতে হবে। সমবেত সতী। আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। আমার একটা শিষ্যের কালকে হাই স্কুলে সরকারি চাকরি হয়েছে, লোকনাথ, সবাই চিনে ওই ছেলেটা। কালকে তার সরকারি চাকরি হয়েছে, এটা আমার আনন্দে আত্মহারা হয়ে যায়। অতএব স্বাবলম্বী আমাদেরকে হতে হবে। এখন যে তার চাকরি হয়েছে, এখন তার একটি অর্থের উৎসাহের হয়েছে, এখন সে কিন্তু ধর্মকর্ম করতে তার মধ্যে একটি উৎসাহ ভালো জাগবে। অতএব আমাদেরকে সর্বাগ্যে স্বাবলম্বী হতে হবে। নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি আমাদের যাতে আমাদের গুরু ভাই, আমাদের ভক্ত, পড়শি, এরাও যাতে স্বাবলম্বী হতে পারে, এদেরকে একটু সহযোগিতা করবেন। কারণ আপনি যদি একটু তাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনার কোনো ক্ষতি হবে না। তো সরকার থেকে বেতন আনলে আপনার বাবার কোনো ক্ষতি হবে না, এটা মনে রাখবেন। আপনি যদি একটু চাকরির তাকে হেল্প করেন, আপনার কোনো ক্ষতি হবে না। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন,
পড়শিরা নিপাত যাবে, তুই বসে খাবি বুঝি? যা ছুটে যা, তাদের বাঁচা, তারাই তোর বাঁচার পুঁজি। এই পাশের বাড়ির লোকটি যদি অভাব অনটনে থাকে, তিনিই বাড়ি বিক্রি করবে, তিনি ঘর বিক্রি করবে। এই বাড়িতে যদি একটি দুশ্চরিত্র মানুষ আছে, আপনি থাকবেন কি করে? আশা নাই। পাশের বাড়ির লোকটি যদি অভাব অনটনে থাকে, তার একটি ছেলে অভাবের তাড়নায় যদি চুরি করে, আপনার ঘরেই তো করবে, আপনি থাকবেন কি করে? তার বাড়ির একটি ছেলে যদি অভাব অনটন চরিত্রহীন হয়, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা ওই ছেলেটির কাছে নিরাপদ নয়। অতএব সর্বাগ্যে তিনিই ভাগ্যবান, যার পড়শি ভালো, যার পড়শি সুখী, যার পড়শি লোকটি চরিত্রবান। অতএব আপনি যে ভালো থাকতে চান, আপনার পাশের বাড়ির দিকে একটু নজর দিন। আপনাকে ভারত যেতে হবে না, বাড়ি বিক্রি করতে হবে না। আপনি পাশের বাড়ির লোকটি যেমন মঙ্গল চান, আপনার মঙ্গল ভগবান দিবে। যে জগৎ কল্যাণের সাধনা করে, আমার গুরুদেব বলছেন, তার কল্যাণ ভগবান করে। আপনার ছেলে কখনো মুসলমান হবে না, নিশ্চিন্তে থাকুন। স্বরূপানন্দের আদর্শ যে ছেলেগুলি গ্রহণ করেছে, আমার দৃষ্টিতে পড়ে একটি ছেলেও তো ধর্মান্তরিত হয়নি, কিন্তু অন্যান্য ছেলেরা হচ্ছে। এদিকেও ভৈরবে 6 থেকে 7টি মানুষ ধর্মান্তরিত হয়েছে, একটি লোকও আমাদের না। কারণ আমরা আমাদের ছেলেগুলিকে বুঝাতে পেরেছি ধর্ম কাকে বলে, ধর্ম কি, সাধনা কি, আমরা বুঝাতে পেরেছি। কিন্তু আপনি যাকে চাল কলা দেন, আপনি যে গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, আপনার বাড়িতে আসবেন, আসে নিজে পাক করবেন, ভোগ লাগা কি না জানি না, ভালো করে নিজে খাবে, ভালো করে খাবে। যখন আর খাইতে পারে না, মেখে মাদুকুরি দিবে, নাও প্রসাদ, নাও প্রসাদ। এই ধর্ম আমরা করি না। প্রশ্ন, আপনি কোন গুরু? আপনি যে শিষ্যরাতে খান আর কোন এমন পড়ে না, বলে না তোমাদেরকে? উত্তর রাখো, উত্তর জেনে রাখো। উত্তর কিভাবে দিবে? কারণ যেই গুরু আপনার বাড়িতে দীক্ষা দিতে আসে, আপনার কাছে খায় না, সেই গুরু যেই মন্ত্র জপ করে, এই মন্ত্র আপনাকে দেয় না। তিনি জানে আমি পবিত্র, আমার শিষ্যটা পবিত্র না, এই জন্য তো আপনার হাতে খানা। আর আমি যেই মন্ত্রের সাধনা করি, আমিও আপনাকে সেই মন্ত্রই প্রদান করেছি। যার ধরুন আমি জানি আমি যেমন পবিত্র, আমার শিষ্যটাও পবিত্র, অতএব তার হাতে খেতে আমার কোনো আর বাধা নাই, আমার গ্যাস্ট্রিকের সমস্যাও নাই। আর যিনি ওই নিজেকে অপবিত্র মনে করে, তিনি পরিপূর্ণ গ্যাস্ট্রিক আলচার, যার ধরুন নিজে পাক করে খায়। এখন পাক করতেও মেহনত লাগে, করে কি আইসা তরকারিটা কারো রান্নাবো, লবণটা আমি দেবো, এমনও করে লবণটা আমি দেবো, করে না? আচ্ছা বলুন তো দেখি, আপনি সব করবেন আর লবণটা উনি দিবে, লবণটা কি? এটার মধ্যে কোন জাদু? অর্থাৎ আমি জিজ্ঞেস করছিলাম একজনকে, যেটা কেন কয়টা আপনাদের, আমরা যে উচ্চ, এটা একটু বজায় রাখি আর কি। তারা উচ্চ আর আমরা কি নিচু। আমার ঘরের পয়সা নিচু না, আমার ঘরের চাল ডাল তেল লবণ নিচু না, সব নিতে পারে গাট্টি ভরে, আর আমরা হইলাম নিচু। সজাগ হন হিন্দু সমাজ, এখনো সময় আছে, আমাদেরকে বাঁচার জন্য সজাগ হতে হবে, সচেতন হতে হবে, নতুবা আমরা বাঁচার সুযোগ নাই। সমবেত সুধী, অনেক রাত্র হয়ে গেল, আপনারা উঠছেন না তো কেউ, এই জন্য আমিও ছাড়ছি না। আর একটু অল্প কিছু বলেই শেষ করব। 3 বন্ধু মিলে জঙ্গলে থাকে, গল্পটা সুন্দর হবে। 3 বন্ধু মিলে কোথায় থাকে? এই 3 বন্ধু কারা জানেন? এক বন্ধুর নাম হচ্ছে বাঘ, চিতাবাঘ। আরেক বন্ধুর নাম হচ্ছে হায়না, আরেক বন্ধুর নাম হচ্ছে সিংহ। এরা 3 জনে যুক্তি করেছে যে আমরা 3 জনে মিলে জঙ্গলে থাকবো এবং 3 জনে মিলে যা পাই আমরা তাই খাবো। তো একদিন সিংহ পাই, 3 জনে মিলে খাই, আরেকদিন চিতাবাঘে পাই, 3 জনে মিলে খাই, আরেকদিন হায়নায় পাই, 3 জনে মিলে খাই। একদিন দেখুন কি ভাগ্য হয়ে গেল, আজকে 3 জনেই খাদ্য পেয়েছে।
একজন পেয়েছে একটি গন্ডার সিংহ, আর চিতাবাঘ পেয়েছে একটি হরিণ, আর হায়না পেয়েছে একটি খরগোশ। হাঁটতে ভালো না? এখন তো অনেক খাবার, এগুলি কি করে খাবে? তখন সিংহ বলছে, বন্ধুরা এদিকে আসো, যে কি, চলো আমরা আজকের খাবারটা বন্টন করি, বন্টন করে খাই। তো বন্টনটা কিভাবে হবে? মহারাজ আপনি করেন। না, আমি বন্টন করব না, তুমি করো। চিতাবাঘ যে বলছে, মধ্যম বন্ধু তুমি বন্টনটা করো। তখন বন্টন করলো, বলল যে মহারাজ আজকে কাজ করেন, আজকে বন্টনের দরকার নেই, আজকে যে যেটা পেয়েছি সেটাই খেয়ে নি। এই কথা বলতে না বলতেই এমন এক থাপড় মারছে, চিতাবাঘের চোখ অন্ধ হয়ে মারা গেছে। তার কারণ হচ্ছে হরিণটা তো স্বাদের, খরগোশটা তো আরো স্বাদের, গন্ডারটা তো তেমন স্বাদের না। অতএব আজকের বন্টনটা এমন হবে কেন? মেরে ফেললো। হায়নাকে জিজ্ঞেস করলো, হায়না ভাই তুমি বন্টন করো। মহারাজ আপনি সকালবেলায় খরগোশটা খেয়ে আপনি নাস্তা করবেন, আর দুপুরবেলায় হরিণটা দিয়ে আপনি রাজভোগ করবেন, আর রাত্রেবেলায় গন্ডারটা খেয়ে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। কিরে তুই খাবে কোত্থেকে? মহারাজ আপনি খেয়ে যদি কিছু থাকে আমি খাবো, আর যদি না থাকে আমি না খাবো। আরে তুই এই বন্ডক শিখলি কোত্থেকে? মহারাজ আমার সম্মুখে আপনি যেভাবে থাপ্পড় দিয়ে সেই চিতাবাঘের প্রাণটি নিয়ে গেলেন, আমি এইখান থেকেই বিচারটা আমি শিখেছি। সমবেত শুধু আমাদের চক্ষের সম্মুখে, হাসির কথা নয়, চক্ষের সম্মুখে আমাদের ভাইদেরকে কিভাবে মারছে, কিভাবে বাড়িঘর লুণ্ঠন করছে, কিভাবে আমাদের মায়েদেরকে ইজ্জত নষ্ট করছে, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলি আগুনে পুড়িয়ে দিয়েছে, কিভাবে তাদেরকে দেশ থেকে দেশান্তরিত করছে। একটা হায়নার যদি বুদ্ধি হয়, আপনারা কি এখনো সজাগ হবেন না? এখন কি সজাগ হমু? আমরা কি লাঠি লিয়ে পারব না? লাঠি না, একমাত্র ঈশ্বরে আত্মসমর্পণ। ভগবানের কোলে যদি আমরা সত্যে আশ্রয় করতে পারি, ভগবান আমাদেরকে নিজ হস্তে রক্ষা করবে। আর যদি ভগবানের প্রতি নির্ভর না করি, আমরা কখনো বাঁচতে পারবো না। কিভাবে? নারায়ণ সেবা করছে, মা লক্ষ্মী সেবা দিচ্ছে। নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে দুপার কাপড় উপর দিয়ে আসতে গিয়ে দুপা করলেন কি, একটি লাঠি নিয়ে আসছেন, নারদকে মারবেন। আর নারদ তিনি নারায়ণ নারায়ণ বলতে বলতে কাপড় মারিয়ে আসছেন। যেই মাত্র খালি ওই দুপা একটি কাপড় একটি লাঠি হাতে নিয়েছে, নারদকে মারবে, সেই মাত্রই আমার নারায়ণ সেবা থেকে উঠে তিনি দরজায় চলে আসলেন। কারণ কেন? তার নারদকে বাঁচানোর জন্যে। নারদ করলেন কি, ওই নারায়ণের বার নাচিয়ে তিনি করলেন কি, একটি মাটির ডিলা হাতে নিলেন, তাকে চাকা মারবেন। যেই মাত্র তিনি মাটির চাকা হাতে নিলেন, সে মাত্রই নারায়ণ সেবাতে বসলেন। ওদিকে কি হলো, সেই নারায়ণ নারায়ণ করতে করতে আসলো, সেই দুপা তাকে বেরিয়ে রক্তাক্ত করলো, আরেকটি মাটির চাকা দিয়ে একটি ঢিল মারলো, সেটি আর পড়ল না। সে নারদকে রক্তাক্ত করলো। রক্তাক্ত, নারায়ণ নারায়ণ তুমি কি করছো? আমি সেবা করছি। তুমি সেবা করছো আর তোমার ভক্তকে দেখো কিভাবে রক্তাক্ত করে ফেলেছে। তোর মা লক্ষ্মীকে জিজ্ঞেস কর, আমি ঘর থেকে বেরিয়েছিলাম তোকে বাঁচানোর জন্য, তুই যখন হাতে একটি ঢিলা নিয়েছিস তখন ভাবলাম তোর তো বিশ্বাস ঢিলার উপরই চলে গেল, অতএব তুমি ঢিলা নিয়েই থাকো। অতএব আমাদেরকে বিশ্বাসটা সেই মাটির চাকার উপরে যেন না থাকে, বিশ্বাসটা থাকবে ভগবানের উপরে। এই ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমাদেরকে চলতে হবে। সমবেত শুধু ভগবানের কথা কত বলবো। ভগবান যেমন
যেমন সাগরের জল সেই ঝিনুক দিয়ে সেচিয়ে শুকানো সম্ভব না, ঠিক তদ্রূপভাবে ভগবানের কথাও আমার মতো নগণ্য মানুষ বলে শেষ করা সম্ভব না। অতএব যেইটুকু শুনেছি, আসুন এইখান থেকে আমরা তত্ত্ব সংগ্রহ করি। প্রথম তত্ত্ব নিবেদন করব, দ্বিতীয় তত্ত্ব পায়খানা করে কাপড় ছাড়ব, তৃতীয় তত্ত্ব যার যার ভগবানের যেভাবে সাধন পদ্ধতি দিয়েছে সাধনা করব, চতুর্থ তত্ত্ব যেইভাবে বলা হয়েছে ঈশ্বরে বিশ্বাসের কথা, আমি ঈশ্বরকে বিশ্বাস করব, বলা হয়েছে ঘুম থেকে উঠে মাতৃপিতৃ প্রণাম করব, বলা হয়েছে ঘুম থেকে উঠে গুরু গোসাইকে প্রণাম করব, বলা হয়েছে ঘুম থেকে উঠেই একটি সৎ চিন্তা করব, এবং বলা হয়েছে আমার পাশের বাড়ির মানুষটির মঙ্গল চিন্তা করব। আরও বলা হয়েছে ইহকালের সুখ সুখ নয়, পরকালের সুখই প্রকৃত সুখ। আর ভগবানকে যিনি লাভ করেন তিনি ইহকালও সুখ করেন, পরকালও সুখে থাকেন। অতএব নিশ্চিন্তে সেই উৎসব থেকে যেই কথাগুলি আপনার ভালো লাগবে সেই কথাগুলি আপনি পালন করবেন, আর যেই কথাটি আপনি ভালো না লাগবে সমালোচনা করে পাপ না করে সেটিকে বাদ দিয়ে দিবেন। যেমন ঘরের মধ্যে মানুষ যখন প্রবেশ করে চটিগুলি বাইরে রেখে ঘরে প্রবেশ করে, ঠিক তদ্রূপভাবে যেই কথাগুলি ভালো লাগে সেই কথাগুলি বাড়িতে নিয়ে যাবেন, আর যেই কথাগুলি আপনার ভালো না লাগবে সেই কথাগুলি আমাকেই দিয়ে যাবেন। বউ শাশুড়ি গীতা পাঠ শুনছে, গীতা পাঠ শুনছে, পাঠক গোসাই বললেন যে সেবাতে কাউকে বাধা দিতে নাই। বউ শুনলেন, শাশুড়িও শুনলেন। পরদিন যখন দান, মুড়ির দান উঠানে রুদ্র দিয়েছে, শাশুড়ি স্নান করতে গেল। স্নান করতে এসে দেখে বউ বারান্দায় বসে আছে আর উঠানের দান কাক খাচ্ছে। এই বেটি অলক্ষী, তোকে না দিয়ে গেলাম পাহারা দিতে। মা আপনি কি বলেন আমি অলক্ষী? আমি পূর্ণলক্ষ্মী। ওইটা কেমন? তুমি পূর্ণলক্ষ্মী কিভাবে? ও জানেন না মা, কালকে না পাঠক গোসাই বলল যে আহারে বাধা দিতে নেই। বেটি, পাঠের কথা পাঠে আর বাড়ির কাজ বাড়িতে। এইভাবে যদি হয় ধর্ম আমাদের রক্ষা হবে না। প্রত্যেক ঘরে ঘরে গীতা আছে, আছে না? কার কার ঘরে নাই? একটু হাত তুলুন তো দেখি। কার ঘরে নাই গীতা? সবার ঘরে আছে। আপনার ঘরে নাই? আছে। আর গীতা আছে কার কার ঘরে? একটু হাত তুলতে দেখি। গীতা আছে কার কার ঘরে? সবার ঘরে আছে। এই গীতাকে কি করেন? পুজো দেন। প্রত্যেক দিন লাল কাপড় দিয়ে বাঁধছেন, আর এটার উপর তুলসী দিতে দিতে আর চন্দন দিতে দিতে একবার চট হয়ে গেছে। ধূপ দেখাইতেছেন আর ভক্তি করতেছেন। গীতার সঙ্গে কি আমাদের এমন কথা ছিল? গীতার মাহাত্ম্যের মধ্যে বলা হয়েছে গীতাকে যে ব্যক্তি পঠন এবং পাঠন করে না তার ঘরে গীতা অপমানিত হয়, পাপ হয় তার। গীতাকে প্রত্যেক দিন একটি পাতা দুটি পাতা পড়তে হবে। আর গীতা যদি পড়তে পারি তাহলে আমার জ্ঞান অর্জন হবে। গীতা কি? জ্ঞান। গীতাটা হচ্ছে জ্ঞান। আমরা গীতাকে পুজো দেই কিন্তু গীতাকে আমরা পড়ি না, গীতাকে আমরা আরতি করি, গীতাকে আমরা স্মরণ করি না। আর যেই কথাগুলি আমাদের ধর্মে নিষেধ করেছেন আমরা এগুলি করি বেশি, করি না। কেমন? আপনি গীতা পাঠ করতে গেলেন, গীতা পাঠ করে আমি কয়েক জায়গায় আমার একটু অভ্যাস আছে করি। গীতা পাঠ করতে গেলেই এই গোসাই মাহাত্ম্যটা পাঠ করেন। মাহাত্ম্যটা গীতা মাহাত্ম্য পড়তাম কে? তো মাহাত্ম্য না পড়লে গীতা পাঠের ফল বৃথা। আরে বাবা, গীতায় তো বলছে নিষ্কাম কর্ম করো, ফলের আশা ত্যাগ করে তুমি পাঠ করো। আর গীতা পাঠ করতে গেলে প্রথমে ফল অর্জন করো। গীতা বলে না নিষ্কাম কর্ম করো, ফলের আশা ত্যাগ করে। আর এখানে গীতা যদি তুমি পাঠ করো তাহলে তোমার যদি মাহিত্য পাঠ না করো তোমার ফলই হবে। এই হচ্ছে আমাদের ধর্ম। অতএব না, এসব কিছু না। আমাদেরকে সঠিক ধর্ম করতে হবে, সঠিক পথে চলতে হবে, ভগবানকে বিশ্বাস করতে হবে। পাশাপাশি সর্বাগ্যে আরেকটি কথা বলবো,
সেই কথাটি হচ্ছে আমার শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে, মাতৃদেব ভব পিতৃদেব ভব। তোমার মাতা এবং তোমার পিতা হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, ঈশ্বরী। এই মা বাপকে কষ্ট দিয়ে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে এই গীতার পূজার কৃষ্ণ নামে আপনাকে উদ্ধার করবে না। আমার গুরুদেব বলছেন, ভালোবাসা দিয়াছ যদি ভগবানে, সবাইকে বাসিবে ভালো, এই হলো তার মানে। আপনি ভক্তি জমি করবেন, জমিতে আপনি আল চাষ করলেন, চাকা বাংলেন, আগাছা পরিষ্কার করলেন, সার দিলেন, গোবর দিলেন, বেড়া দিলেন, কিন্তু বীজ দিলেন না, ফসল হবে? হবে না। ঠিক তদ্রূপ ভাবে এই মাতৃ পিতৃ ভক্তি বুনিয়াদ হচ্ছে আমাদের সর্বাগ্যী গুড়া। মা বাবাকে অবহেলা করে এই লোকনাথের চাঁদা 1000 টাকা দিলে আর উৎসব কমিটির সভাপতি হইলে আপনি স্বর্গে যাওয়ার সম্ভাবনা নাই। অতএব সবার কাছে আমার একটি নিবেদন, একটি আবেদন, এই যে আসুন আমাদের ঘরের জাগ্রত মাতা এবং পিতাকে আমরা একটু সুদৃষ্টিতে দেখি, ভালো দৃষ্টিতে দেখি। বউয়ের কথা নয়, মায়ের কথাতে নয়, নিজের জ্ঞান দিয়ে বিচার করে। মা বাবা হচ্ছে শেষ বয়সে অসহায়, নিজের ছেলেও নিজের থাকে না, নিজের স্বামীও নিজের থাকে না, তখন যার যার অসহায়। এই অসহায়ের সময় আসুন আমরা মা বাবার পাশে একটু থাকি, দেখবেন আপনার সন্তানও আপনার পাশে থাকবে। আপনি বাবাকে মাকে মা বলে একটু ডাক দেন, বুকে জড়িয়ে ধরেন মাকে বাবাকে, দেখবেন আপনার সন্তানও আপনাকে একদিন জড়িয়ে ধরবে। আর যদি আপনি করতে ব্যর্থ হন, আপনি জানবেন আপনার কপালে তাই আছে, আপনার কপালে আসছে। অতএব সময় থাকতে করুন। সমবেত সুধী, আজকে যখন আমরা উপাসনা করছিলাম, যখন অনুষ্ঠান করছিলাম, তখন ছেলেরা হইচই করছিল। যেমন খারাপ লেগেছে আবার ভালোও লেগেছে। কেন ভালো লেগেছে? দেখুন, রাত্র 10:30 বাজে এই বাচ্চাগুলি 8টার সময় ঘুমিয়ে যেত, আর 10:30 পর্যন্ত বসে আছে। কেন বসে আছে? বসে আছে মা এবং বাবা এখানে বসে আছেন বিদায়। অতএব ছেলেটা যন্ত্রণা দিক, ছেলেটা আপনাকে কষ্ট দিক, মেয়েটা আপনাকে অবাধ্য করুক, যন্ত্রণা দিক, তাতে আপত্তি নাই। কিন্তু তাকে কোলে বসিয়ে আপনি সন্ধানী করুন, উপাসনা করুন, তাকে সঙ্গে নিয়ে বসিয়ে আপনি উপাসনা করুন। ছেলেটাকে ছোট কাল থেকেই এই ধর্মীয় শিক্ষার শিক্ষা দিন, ছেলেটা মানুষ হবে, নিঃসংশয়, মিথ্যা নয়। যথা ধর্ম তথা জয়। ধর্ম ছাড়া 100 পুত্র হয়েও ধৃতরাষ্ট্রের ছেলেরা বাঁচতে পারেনি, কারণ তারা ছিল ধর্ম ছাড়া। আর পঞ্চপাণ্ডবরা মাত্র 5টি ভাই, তারা ছিল ধর্মযুক্ত, তাই তারা জয় হয়েছিল। সমবেত সুধী, আমাদের অতীতের মালিন্যতা, অতীতের ভুল, অতীতের অজ্ঞানতা সব কিছু দূরীভূত করে আসুন আমরা নতুন জীবন যাপন করি, ভগবানের প্রতি ভক্তি রাখি এবং মা বাবার প্রতি একটু সুদৃষ্টিতে তাকাই। তবেই আমাদের জীবন যৌবন সব কিছু সার্থক হবে, সফল হবে। সমবেত শুধু অনেক হলো, অনেক রাত্রে হলো, অনেক কথা হলো। এবার আর 2-4টি গান শুনবেন, তারপরে আপনাদেরকে প্রসাদ দেবে। আমাদের জন্য একটু কষ্ট করবেন। প্রণাম।